শুধুমাত্র পার্টি করেছি মানে ভোটের সময় আসবো ভোট চাওয়া নয়। আমরা যে সিস্টেমটাকে আনতে চাইছি, সারা বছর মানুষের পাশে থাকবো, মানুষেরকে পরিষেবা দেব। ক্ষমতায় থাকতে হবে এরকম ব্যাপার নয়, ক্ষমতায় না থেকেও আমরা পরিষেবা দেব। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আমরা একটা বুথ কমিটি করছি। যেই বুথ কমিটিতে সভাপতি, সম্পাদক, ক্যাশিয়ার যেমন থাকে তো থাকেই অন্যান্যদের দলের মতো, কিন্তু আমাদের দলের একটা আলাদা কাজ দিচ্ছি। প্রতি বুথ থেকে একটি করে ছেলে আমরা খুঁজছি, একটি করে লোক আমরা খুঁজছি। ওই ছেলেটি ওই লোকটি মিলে ওই বুথের যত ছেলে মেয়েরা 9, 10, 11, 12 কলেজে পড়াশোনা করছে তাদের সাথে যোগাযোগ রাখবে। কেন যোগাযোগ রাখবে? আপনার একটা উলুবেড়িয়া 12 নম্বর ওয়ার্ডের একটি ছেলে মেয়ের মেধা আছে, মেধার ভিত্তিতে সে লন্ডনেও পড়তে পারে, আমেরিকাতেও পড়তে পারে, সিডনি ইউনিভার্সিটিতে যেতে পারে, পৃথিবীর নামি দামি বিশ্ববিদ্যালয়ে দেশের বাইরে সে পড়তে পারে তার মেধাতে। কিন্তু যোগাযোগের অভাবে সেই ছেলেটির অঙ্কনেই বিনষ্ট হয়ে যায়। তো আমরা প্রতি বুথ থেকে একটা করে লোক খুঁজছি, যে লোকটাকে কাজ হবে, যে ছেলেটির কাজ হবে ওই বুথের 9, 10, 11, 12 কলেজ পড়ুয়া কারা আছে তাদের লিস্ট তৈরি করা, যথাসময়ে স্কলারশিপ, যথাসময়ে হায়ার ইনস্টিটিউশনের অ্যাডমিশনের জন্য যে ফর্ম ফিল আপ হয়। এক কথায় ওই একটি ব্যক্তির দ্বারাই আমরা আপনাদের বুথের বা প্রত্যেকটা বুথের শিক্ষানুরাগী যারা আছেন তাদেরকে ইনভলভ করব। সাথে সাথে যারা 9, 10, 11, 12 পড়াশোনা করছেন তাদেরকে আমরা রাস্তা দেখাবো। শুধু ভোট আসলে ভোট দেবেন এই কথা আমরা বলবো না, ইচ্ছে হলে দেবেন নাহলে দেবেন না। কিন্তু আমরা কি করতে চাইছি, আমরা প্রতি বুথে একটা করে লোক রাখছি স্বাস্থ্য বন্ধু হিসাবে। আপনার বুথের সুবিধা অসুবিধা, মানুষজন কোথায় ভর্তি হবে না হবে অনেক বিভ্রান্তের মধ্যে থাকে। এই উলুবেড়িয়ার কাছাকাছি মানুষ আপনারা, উলুবেড়িয়া মেডিকেল কলেজে গেলে, উলুবেড়িয়া হসপিটালে গেলে চান্স পাচ্ছেন না সরকারিতে, হয় বেসরকারিতে যেতে হচ্ছে, নাহলে কলকাতায় ট্রান্সফার করে দিচ্ছে। সেখানে গিয়ে বেড পাচ্ছেন না, পাচ্ছেন না, অনেক সমস্যা। যাতে একটা রুগী সহজেই প্রপার ট্রিটমেন্টটা পায় এবং তার অধিকারটাকে যাতে পায়, সেজন্য আমরা প্রতি বুথে একটা করে লোক রেডি করছি। তার নাম আমরা স্বাস্থ্য বন্ধু নাম দিয়েছি। ওটা আইএসএফ এর পক্ষ থেকে থাকবে, এটা মানে নয় শুধু আইএসএফ এরই উপকার করবে, এটা না। বুথে কোনো মানুষের যদি প্রয়োজন পড়ে আইএসএফ কে ভোট দেওয়ার জন্য নয়, তার উপকার নেওয়ার জন্য আমাদের ওই কর্মী নির্দ্বিধায় তার সাথে যোগাযোগ করবে। এই যে বাড়িতে আমাদের প্রত্যেকের মহিলা আছে, সন্তান প্রসবের সময় মহিলাদের সব থেকে বেশি রক্তের প্রয়োজন হয়। কেমন সেই সময় আমাদেরকে চড়া দামে রক্ত কিনতে হয়, কিন্তু রক্ত কেনা বেচা দণ্ডনীয় অপরাধ। 1996 এর দিকে একটা মামলা হয়েছিল, 2007 একটা আইন হয়েছে দেশে। আইনের পরিপ্রেক্ষিতে রক্ত বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। কিন্তু বলুন, আমরা প্রত্যেকে রক্ত কিনতে হচ্ছে না, আমাদেরকে কিনতে হচ্ছে তো। একটা কস্টিং খরচ ঠিক আছে, কারণ আপনার এই যে 210 জন উপকৃত হবে, এটা রক্তটাকে তো ভাগ করতে হবে, ফ্রিজে রাখতে হবে, তো আইস প্যাক করতে হবে, তো অনেক সিস্টেম। এটা একটা কস্টিং খরচ, সরকারি রেট আছে, তার বাইরে নেওয়া দণ্ডনীয় অপরাধ। কিন্তু বলুন, আমাদের যখন এমার্জেন্সি হয়ে যায় ও নেগেটিভ রক্ত, কি হয় অসুবিধা বলুন তো? তখন 8,000, 10,000 টাকা তো কিনতে হচ্ছে। কিন্তু এটা কেন কিনবে? ব্লাড ব্যাংকে থাকলেও বলে নাই, কিন্তু আমি আপনি জানি কি আছে না নাই, কিন্তু ব্লাড ব্যাংকের লিস্ট থাকে আজকের, ওখানে ওদের কত মাল আছে, কি কি গ্রুপ আছে, টোটাল ডিসপ্লে করার দরকার করে না। আমার বুথে একটা করে লোক আমি তৈরি করছি ওই জন্যই, ওই লোকটারই কাজ হবে। কারো ব্লাডের দরকার, এই বুথের যিনি তৃণমূলের নেতা তার পরিবারের যদি কোনো ব্লাডের দরকার হয়, আমাদের ওই স্বাস্থ্য বন্ধুর সাথে যোগাযোগ করলে নির্দ্বিধায় তার আমরা পরিচয় গোপন রেখে তারও আমরা ব্যবস্থা করে দেবো। এই জায়গায় আমরা আসতে যাচ্ছি, এই পার্টিটা আমরা এই জন্য করছি। শুধু ভোট আসবে, এমএলএ হতে হবে, এমপি হতে হবে, কাউন্সিলর হতে হবে,
ওটা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য হচ্ছে সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে। আপনি একজন গরিব মানুষ, দর্জি শিল্পের সাথে যুক্ত, জরি শিল্পের সাথে যুক্ত, আপনি 8,000 টাকা দিয়ে কিভাবে রক্তটা কিনবেন? 2,000 টাকা দিয়ে এবি পজিটিভ বা নেগেটিভ রক্তটা কেনার সামর্থ্য আপনার আছে? তাহলে ওইটা 250 টাকা, খুব বেশি হলে 350 টাকা একটা প্রসেসিং চার্জ, এক্সাক্ট কত নয় আমার জানি না, ওটা দিয়ে আপনি নিতে পারবেন। কিন্তু আপনার জায়গায় 2,500 টাকা বললে সম্ভব নয়। কিন্তু আপনি বিপদে পড়ে গেছেন, আপনাকে 2,500 টাকা দিয়ে নিতে হচ্ছে। ওটা আমরা বন্ধ করতে চাই। ওটা বন্ধ করতে চাই কিভাবে? নেতৃত্বের মাধ্যমে। ওটা বন্ধ করতে চাই সিস্টেমের মাধ্যমে। যখন আমার স্বাস্থ্য বন্ধুটা গিয়ে ব্লাড ব্যাংকে প্রশ্ন করবে না যে আজকে আপনার কত ক্যাটাগরি মানে ইয়ে আছে, ওটা কি বলে, প্রিজার্ভ করে রাখা আছে, সংরক্ষণ আছে, তার লিস্টটা দেখান তো, দেখাতে বাধ্য। ওই লিস্টে তখন বেরিয়ে যাবে এবি পজিটিভ কত আছে, এবি নেগেটিভ কত আছে, ও পজিটিভ ও নেগেটিভ যে গ্রুপগুলো আছে কত আছে, সেগুলো ধরা পড়ে যাবে। এইটা আপনি জানি না, সহজ সরল মানুষ, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি, ফলে আমরা যা বলে বুঝে নিই, ব্লাড নাই, আবার টাকা দেবেন ব্লাড পেয়ে যাবেন। কিন্তু এটা তো হয় না। ওই জন্য প্রতি বুথে আমরা একটা করে লোক তৈরি করছি যে এই সমস্যাগুলোকে সমাধানের জন্য। এটা হচ্ছে আমাদের আইএসএফ পার্টি কেন তৈরি করেছে। নাহলে এতক্ষণ তৃণমূলের সাথে হাত মিলিয়ে নিয়ে বগল বাজিয়ে অনেক কিছু করে ফেলতে পারতাম। মার খাচ্ছি, কেস খাচ্ছি, সমালোচনা সহ্য করতে হচ্ছে, তারপরেও পরিবার সম্পর্কে মা বাবা তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করছে। তবে অনুরোধ, সমালোচনা করতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু ভাষাগত তো থাকতে হবে। ভাষাটা ঠিক রাখবেন না আপনারা। প্রত্যেকের বাড়ি মা বোন আছে, বাপ ভাই আছে। আমিও তো তৃণমূলের সমালোচনা করি, কিন্তু আমার কাছে কোনো খারাপ ভাষাতে সমালোচনা করেছি। কিন্তু আমাদের যারা সমালোচনা করছে যা ইচ্ছা তাই ভাষায়। কিন্তু এতটুকু বলছি, যারা আজকে আমাদেরকে নিয়ে খারাপ ভাষায় কথা বলছে তাদেরকে আমি একটু বার্তা দিতে চাই। আপনার আব্বার, আপনার আম্মার, আপনার দাদুর দাদির কবরস্থানটা এখনো সুরক্ষিত আছে। এখনো বুলডোজার চালিয়ে প্লেন করে দেয়নি, এখনো মদের ফ্যাক্টরি তৈরি করে দেয়নি, এখনো একটা কারখানা তৈরি করেনি। কারণ নওশাদ সিদ্দিকীর করা মামলার জন্য সুপ্রিম কোর্টে। গাল দিচ্ছেন আমাকে, দেন, আপনার যদি রুচিতে বাদে দেন, কিন্তু সমালোচনা 100 বার আমি ওয়েলকাম করব। ইউ হ্যাভ টু রাইট, ইউ ক্যান ক্রিটিসিজম, আপনার অধিকার আছে, আপনি পারেন সমালোচনা করতে, আমি এটা হাত রাখবো না। ফ্রিডম অফ স্পিচ, রাষ্ট্রপতির সমালোচনা আমরা করতে পারি, কিন্তু দুর্ভাগ্য কোন ভাষা আমরা প্রয়োগ করছি, কার সম্পর্কে বলছি একটু ভাবতে হবে। আজকে যে আপনার এলাকার মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান তথা ওয়াকফ সম্পত্তি সুরক্ষিত আছে আমাদের মতো গুটি কটা মানুষের করা মামলার জন্য। যারা আমাদের বিরুদ্ধে কথা বলে, বিরোধিতা করুক, আমার তাতে কোনো অসুবিধে নাই। কম্পিটিশন থাকা ভালো, কম্পিটিশন থাকলেই মানুষ উপকৃত হবে। এই আজকে আমরা রক্তদান শিবির করে 70 জন ডোনারকে জোগাড় করেছি। কালকে নয়, 1 সপ্তাহের মধ্যে তৃণমূলের ভাইরা এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে আইএসএফ 70 জন জোগাড় করেছে। এই 12 নম্বর ওয়ার্ডে আমরা 120, 140 জন জোগাড় করব। এই কম্পিটিশনটা আমাদের মধ্যে থাকা দরকার। তাহলে দেখুন কত মানুষ উপকৃত হবে। মোট তাহলে 210 জন, 3 7 21 210 জন ডোনার ডাইরেক্ট, আর উপকৃত হবে একটা ডোনার থেকে 4 জন। 210 জন ইন্টু 4, তাহলে কত হলো? 840 জন মানুষ কিন্তু উপকৃত হবে। এই রেসারেসিটা যদি আমাদের মধ্যে থাকে, এই রেসারেসি আমরা করছি না, আমরা ভাষাগত রেসারেসি করছি, পচলাপত্রি করছি, খারাপ ভাষা ব্যবহার করছি। অনুরোধ, এগুলো থেকে আপনারা দূরে থাকুন। এইগুলো কারা করাচ্ছে একটু ভাবার চেষ্টা করুন। আপনাকে আমাকে সমাজ বিরোধী কারা বানাচ্ছে? বড় বড় নেতারা, আর তারা এসি রুমে বসে একসাথে চা খাচ্ছে। তাই বন্ধুগণ, একটু ভাবতে হবে আমরা পার্টিটা কেন তৈরি করছি। যদি মনে হতো করে কাম্যে খাবো, যদি মনে হতো বিজেপির কাছ থেকে টাকা, ওটা বলছি না আমাদের সম্পর্কে। তাছাড়া এই উত্তরটা আজকে দেবো, বেশিক্ষণ বক্তব্য দেবো না, আমি উত্তরটা দেবো। ওরা বলছে, আচ্ছা ধরে নিলাম ওদের কথাই 2021 সালে এগ্রিমেন্ট হয়েছিল, 21 সাল পার হয়ে গেছে, রাত গায়া তো বাদ গায়া। 2021 সালে এগ্রিমেন্ট হয়েছিল।
কারি কারি টাকা দিয়েছিল, কাজ শেষ। 2026 সাল আসছে, তো আমি কেন আর এগ্রিমেন্ট করবো? এখন তো সরকারে আছে কে ভাই? তৃণমূল অফার করছে, তো মিনিস্ট্রি পেয়ে যাবো, টাকা পয়সা পেয়ে যাবো, তাহলে চলে যেতে পারি তো। কিন্তু ওটা না, আমার লাভ হবে। মিনিস্ট্রি নিলে, টাকা পয়সা নিলে আমার লাভ হবে, আপনার লাভ হবে না। আর নওশাদ সিদ্দিকী ডুবলে একা ডুববে, বাঁচলে সবাইকে নিয়ে বাঁচার জন্য রাজনীতি ময়দানে এসেছে। আপনারা বলুন, চৌধুরী সাহেব তো এখন, চৌধুরী সাহেব এখন তৃণমূল করছেন, বলুন চৌধুরী সাহেবের তার পদের দামটা দিচ্ছে? কিন্তু চৌধুরী সাহেব একটা বড় লিডার ছিলেন, ছিলেন নাকি বলুন? পদের দামটা পাচ্ছে কি? তার একা লাভ হচ্ছে, একটা সবুজ লাইট লাগিয়ে, সাইরেন বাজিয়ে, পুলিশের এসকর্ট নিয়ে তিনি ঘুরছেন। সমাজের কি হয়েছে? এখানে তাবলিগ জামাত বা দেওবন্দি সিলসিলার মানুষজন আছে নিশ্চিতভাবে। আজকে সকালে শেষ মোনাজাত হয়েছে, আছে তো? আপনার এলাকায় আছে তো? সেই ব্যক্তিগত তাবলিগ জামাত বা দেওবন্দি সিলসিলার মানুষের লাভ কি হয়েছে বলুক? ব্যক্তিগত কিচ্ছু লাভ হয়নি, হয়েছে চৌধুরী সাহেবের। আমার বলার বক্তব্য, আমি যদি মন্ত্রিত্ব নিয়ে নিই, লাভ আমার হবে। যে আমাকে আজকে গালাগালি করছে সে ভাববে অনেক লাভ হয়েছে, ভুল কথা। তার কিচ্ছু লাভ হবে না, বরঞ্চ আমি বাইরে আছি বলে তার ছেলেটা যে স্কুলে যায়, স্কুলের টিচার নাই কেন, সেই আওয়াজটা আমি তুলতে পারছি, ওর ছেলের হয়েও আমি আওয়াজ তুলছি। ওনারও যখন রক্তের প্রয়োজন হবে, কোন দাদা দিদি এমপি এমএলএ তার পাশে দাঁড়াবে না, এটা মাথায় রাখুন। আজকে এই রক্তদান শিবির যারা করেছে, গোপনে এদের সাথে যোগাযোগ করলে তার পরিচয় গোপন রেখে বরঞ্চ তার কিভাবে রক্তের ব্যবস্থা করা যায়, সঠিক টাকা দিয়ে, প্রসেসিং ফিস দিয়ে যাতে সে রক্ত পায়, তার ব্যবস্থা বরঞ্চ আমরা করছি। কোনো মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, সাজদা আহমেদ করছে না। এটা তাদেরকে বুঝতে হবে। শুধু ভুল বুঝাচ্ছে, কাগে কান নিয়ে চলে যাচ্ছে বলে কাগের দিকে তাকিয়ে দেখছে। আরে কানে হাত দিয়ে দেখুন না। আমি একটা উদাহরণ দিচ্ছি, তো ওয়াকফকে বাঁচানোর জন্য কোনো মামলা করলো কি রাজ্য সরকার? কবরস্থান বাঁচানোর জন্য কোনো মামলা করলো না। আচ্ছা, আমি আপনাদের বলি, এই যে জায়গাটায় বসে আছি, আমার একটা জায়গা, তো জায়গাটা কার এখতিয়ারের মধ্যে পড়ছে? রাজ্য সরকারের। ইন্ডিয়ান আর্মি নাম শুনেছেন, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স, সবটাকে ইন্ডিয়ান ডিফেন্স মিনিস্ট্রির মধ্যে আসছে। ডিফেন্স মিনিস্ট্রি কারা সামলায়? কেন্দ্র সরকার সামলায়। ওখানে রাজ্য মাথা মারতে পারে না। তিন রকম ভাবে আমাদের সরকারটা চলে ভারতবর্ষের সরকার, ভারতবর্ষ পশ্চিমবাংলা সরকার।